গুজরাট টাইটান্স থেকে হার্দিক পান্ডিয়া জয়েন করেছেন মুম্বাই ইন্ডিয়ান্সে এবং সেখানে কিন্তু তিনি অধিনায়কত্ব পেয়েছেন। এবার এই অধিনায়কত্ব নিয়ে হয়তো প্রশ্ন উঠছে যে রোহিত শর্মা থাকতে কেন এই মুহূর্তে হার্দিককে চটজলদি অধিনায়কত্বের দায়িত্ব দেয়া হলো। 5 বার মুম্বাইকে ট্রফি দেয়া ক্যাপ্টেনকে নিয়ে কি কোনো রকম সংশয় তৈরি হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের? জল্পনা কিন্তু শোনাও যাচ্ছিল মাঝখানে যে রোহিত শর্মা তিনি দল ছেড়ে অন্যান্য দলে যোগ দিলেও দিতে পারে, হার্দিক পান্ডিয়া সেটা যোগদানের পরেও। এবার এই কন্ট্রোভার্সির মধ্যে এই মুহূর্তে একটা আপডেট যেটা ভেসে আসছে সেটা কিন্তু একটা মারাত্মক বলা যায়, কারণ 15 কোটির হার্দিক পান্ডিয়াকে নিতে 100 কোটি টাকা খরচা করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। কারণ বিষয়টি হচ্ছে গুজরাট টাইটান্স তাদের মালিকানা যারা রয়েছে তারা কিন্তু একটা ইনভেস্টমেন্ট সংস্থা, সিভিসি ক্যাপিটাল একটা ইনভেস্টমেন্ট সংস্থা। তো এখানে একা কেউ মালিক নয়, এই ইনভেস্টমেন্ট সংস্থায় নানা রকম মানুষদের নানা রকম শেয়ার রয়েছে, মানে টোটাল একটা গ্রুপ তৈরি করে সেখান থেকে কিন্তু ইনভেস্টাররা ইনভেস্ট করে এবং যেখানে দাঁড়িয়ে কোনো প্লেয়ার যদি তাদের দল থেকে নিতে হয় সেখানে ট্রান্সফার ফি বাবদ যে পয়সাটা দিতে হয় সেটা কিন্তু অনেকটাই বা অন্যান্য দলের থেকে অনেকটা বেশি হাই মার্জিন। এবার মুম্বাইয়ের ক্ষেত্রে সেই জিনিসটা নয়, কারণ আম্বানি গ্রুপ কিন্তু এই মুম্বাইয়ের গোটাটারই মালিক। তো সেখান থেকে দাঁড়িয়ে এই হার্দিক পান্ডিয়া যিনি কিনা এই মুহূর্তে চোটের মধ্যে রয়েছেন তাকে দলে নেয়া প্রায় 100 কোটি টাকা খরচা করে এবং সঙ্গে তিনি খেলতে পারবেন কিনা আইপিএলে সেটা নিয়েও সংশয় তৈরি হওয়া। যদিও আমার মনে হয় এই সিজনটা অন্তত রোহিত শর্মাকে দায়িত্ব দিয়ে সহ অধিনায়ক হিসাবে হার্দিক পান্ডিয়াকে রেখে একটা যোগ্য সম্মান দেওয়া উচিত ছিল রোহিত শর্মাকে। যদিও এমন না যে রোহিত শর্মাকে যোগ্য সম্মান দেওয়ার জন্য এমন একটা ক্যাপ্টেন যাকে যোগ্য সম্মান দিলে মুম্বাই ইন্ডিয়ান্সের আখেরে লাভই হতো, কিন্তু সেখানে রোহিত শর্মা ফেলে দেওয়ার মতো ক্যাপ্টেন নয় বা ফেলে দেওয়ার মতো ক্রিকেটার নয় যে ভাই কাজ মিটে গেছে আমি ফেলে দিলাম। রোহিত শর্মা ভারতীয় ক্রিকেটের একজন উজ্জ্বল নক্ষত্র, শুধুমাত্র ভারত বা মুম্বাই ইন্ডিয়ান্স নয়, গোটা ক্রিকেট দুনিয়ার জন্য তার কন্ট্রিবিউশন কিন্তু অনেক কিছু। তো সেখানে দাঁড়িয়ে চটজলদি সিদ্ধান্ত নিয়ে রোহিত শর্মাকে সরিয়ে দেয়া, হ্যাঁ মানছি মুম্বাই ইন্ডিয়ান্স আগামী দিনের একটা ক্যাপ্টেন হিসাবে হার্দিক পান্ডিয়াকে নিয়ে নেয়া তাদের কিন্তু আখেরে লাভ হচ্ছে যে তারা ভবিষ্যতে অধিনায়ক হিসাবে হার্দিক পান্ডিয়াকে অনেকটা টাইম খেলাতে পারবে, একটা ভালো ইনভেস্টমেন্ট। এবার ভালো ইনভেস্টমেন্ট মানে এই নয় যে সঙ্গে সঙ্গে রোহিত শর্মাকে সরিয়ে বা তাকে না জানিয়ে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করে দেয়া। যদিও আমার মনে হয় যে এই গোটা সিদ্ধান্তটা কিন্তু কোথাও গিয়ে আখেরে ক্ষতি হবে মুম্বাই ইন্ডিয়ান্সের। এবার রোহিত শর্মার দিকের যে ক্রিকেটারগুলো থাকে, মানে আমরা জানি কিছু কিছু ক্ষেত্রে ক্রিকেটে প্রচণ্ড পরিমাণে লবি চলে, যেমন আমরা শুনেছি সৌরভ গাঙ্গুলি লবি, ধোনি লবি, রোহিত শর্মা লবি, বিরাট কোহলি লবি। তো এরকম কিন্তু প্রত্যেকটা জায়গায় লবি চলে। আগামী দিনে আমি বলতে পারি নিঃসন্দেহে যে সূর্যকুমার যাদব বা বুমরা, রোহিত শর্মা তো অবশ্যই আগামী সেশনগুলোতে হয়তো ক্যাপ্টেন হিসাবে যখন সরে এসছেন বা ক্যাপ্টেন হিসাবে তখন তাকে দায়িত্ব থেকে বের করে দেওয়া হয়েছে একরকম না জানিয়ে, সেখানে রোহিত শর্মাও আগামী আইপিএল 2025-এ মুম্বাই ইন্ডিয়ান্সে থাকবেন কিনা এ নিয়ে বিরাট একটা সন্দেহ রয়েছে। অন্যদিকে বুমরা এবং সূর্যকুমার যাদবদেরও কেসটা কিন্তু সেম, অনেক প্লেয়ার বেরিয়ে আসবে কিন্তু রোহিত শর্মার সাথে। দেখা যাক আগামী আইপিএলে কি হতে চলেছে। তার আগে এই আইপিএলে আমরা অবশ্যই অনেক কিছু মজাদার পেতে চলেছি। তো অবশ্যই ভারতীয় ক্রিকেটের সমস্ত ধরনের আপডেটের জন্য আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজ দুটোকেই সাবস্ক্রাইব এবং ফলো করবেন, আর ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।